কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে বোঝাতে পারবো না। মানে বৃষ্টি একভাবে যদি পুরোটা হয়ে যায় ঠিক আছে, কিন্তু নিম্নচাপ টাইপের যদি হয় বিশাল অসুবিধা হয় আমার। এখান থেকে আগেও বলেছি যে 6টার দিকে আমরা বেরোবো, 6টা 10-15। নিম্নচাপ কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখনো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে আমার স্কুলের মাঠ, আর ওখানে একটা নতুন সোলার লাইট বসিয়েছে। আর এখানে যে বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিছুদিন পরে কালী পুজো তার স্ট্রাকচার। তো ফাইনালি আমি এখন গাড়ির মধ্যে বসে আছি। এখন 10-5 মিনিট পরে এখান থেকে বেরিয়ে যাবো। 3 ঘন্টা মতো লাগবে যেতে। এখন চাকদাতে আছি, আর এখান থেকে আরও মিনিমাম 1.5 ঘন্টা মতো লাগবে আমার। আর এটা একটা হাইওয়ে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আর এইটা টোটালি হাইওয়ে, কত বড় একটা জায়গা দেখো। আমি এখন চাকদায় আছি, তোমরা দেখতে পাচ্ছ হাইওয়ে এটা। আর এখান থেকে আমাদের 1.5 ঘন্টা মতো লাগবে মিনিমাম যেতে। এখানে দাঁড়িয়েছি, একটু ছোট কাজ ছিল এই জন্য দাঁড়িয়েছি। আর 1.5 ঘন্টা পরে একবারে এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আজকের মতো আমাদের ফার্স্ট টোল চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ অনেক গাড়ি দাঁড়িয়ে আছে মোটামুটি এখানে। আর পিছনে যে জায়গায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এটা হচ্ছে আমার দেবতা আসছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন এখানে একটা তেল ভরার মানে গ্যাস ভরার জায়গায় বসে আছি। এখন আমরা একটা পেট্রোল পাম্পে আছি অ্যাকচুয়ালি। আর এখান থেকে আমরা যাবো এয়ারপোর্টে। আর এখনো 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে মোটামুটি। Yes. Now we are going to airport. Now we are going our to friends is coming from Singapore. সিঙ্গাপুর। রানাদা, ওকেও দেখাবো। We will go to for visit him. রানাদা আসছে, হ্যাঁ। ও এখন আকাশে উড়ছে আপাতত, ওকেও দেখাবো। দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর হবে। হ্যাঁ, এখন বসে আছি একটা জায়গায়, একটু দাঁড়িয়েছি 2 মিনিটের জন্য। এখানে একটু খিদে লেগেছিল, একটু কোল্ড ড্রিঙ্ক সামথিং কিছু একটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে পিছনে দেবতা বসে আছে। দেবতা হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ, আর আমাদের এখনো মিনিমাম মনে হচ্ছে 1 ঘন্টা মতো লাগতে পারে, কারণ আমরা খুব সাবধানে স্লোলি যাচ্ছি, খুব তাড়াহুড়ো করছি না। আর ওখানে রুটি তরকারি সব খেয়ে নিয়েছি মোটামুটি। আর রানাদা এখন আকাশের পরে উড়ছে। কাছে নিচে একটা ক্রস কর। নেটওয়ার্কে চলে আসছে, মানে ল্যান্ড করার আগে তো নেটওয়ার্ক আসেনি না। না ল্যান্ড করেছে হয়তো, এখনো ফ্লাইটের মধ্যে বসে আছে। হ্যাঁ, পৌঁছায়নি। ওই ল্যান্ড করেই মেসেজ করে দিয়েছে। গ্রুপ মানে তোমাদের গ্রুপ আছে নাকি? হ্যাঁ, আমাদের সেই আলফাল কথা এর মধ্যেই। তুমি দীপু আর আমি দীপু আর ওই আর কেউ নেই। গ্রুপের নাম হচ্ছে বিরিয়ানি।
চলে এসেছি দেবদার সঙ্গে আর আমি, আর এখনই রানাদা নেমে গেছে যদিও। এখন কি রানাদার সঙ্গে ডাইরেক্ট দেখা হবে? এখন আমরা আছি এয়ারপোর্টে পার্কিং এ। চলো কোন দিকে দেবদা, তুমি চেনো তো? এখানে সব গরিব মানুষ, তো কারো জানা নেই যে কোন দিকে যেতে হবে আমাদের। সুন্দর করে এখানে দাঁড়িয়ে একদম ফাইনালি চলে এসছি আমি এয়ারপোর্টে। আর এখান থেকে এখানে আমাদের মোটামুটি 8 ঘন্টা মতো দাঁড়াতে হবে। রানাদা নেমে গেছে ফ্লাইট থেকে অলরেডি। রানাদা আসলে মোটামুটি বেরিয়ে যাবো এখান থেকে। এখনো 8 ঘন্টা দাঁড়াতে হবে আমাদের এখানে। আর আমাদের 2 ঘন্টা মতো লাগলো এখানে আসতে, মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে আমাদের। ও দেখতে থাকুন। রানাদা এখন এয়ারপোর্টের ভিতরেই আছে। ওখানে কিছু কাগজপত্রের ব্যাপার আছে, চেকিং এর ব্যাপার আছে, বা সুটকেস নেওয়ার এইসব চেকিং মেকিং এর ব্যাপার আছে। এই জন্য সময় লাগছে রানাদা। আর এখনো 8 ঘন্টা মতো লেগে যাবে রানাদার, আমার যতটা মনে হচ্ছে। এখন যাচ্ছে একটা জলের বোতল কিনতে, মানে এতটা তৃষ্ণা পেয়েছে আমাদের দেবদার। পাশেই দেবদা আছে এই যে। এখন কি একটু জল খেতে হবে, তারপর অন্য কথা। রানাদা নেমে দাঁড়িয়ে থাকবে কোনো ব্যাপার না, আগে একটু জল খেতে হবে। তোমাদেরকে দেখাবো যে পুরনো যে এয়ারপোর্টটা ছিল সেটাও দেখাবো, চলো। এটা অ্যাকচুয়ালি নতুন এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ কত বড় স্ট্রাকচার এখানে, এইদিকে দিয়ে মানে অনেকটা জায়গা। ওই কত বড় জায়গা এখানে। আর এই ভিতরটা অনেকটা এরকম দেখতে। আর পুরনো যে এয়ারপোর্টটা ছিল উপরটা দেখো, হ্যাঁ। আর এইদিকে হাইওয়ে চলে গেছে, উপর থেকে যে কারগুলো পিক আপ করা হয় সেগুলো এখান থেকে চলে গেছে। আর পুরনো যে এয়ারপোর্টটা সেটা সামনে। এয়ারপোর্টের যে জায়গাটা ছিল, যেখান থেকে টিকিটের চেকিং বুকিং যেগুলো হতো, এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট। এই যে পুরো এরিয়াটাই যে, এটা এখন ডিসকন্টিনিউ আছে, এটা এখন চলে না যদিও, কিন্তু আগে এখান থেকেই সব কিছু হতো। বলে রাখি, এয়ারপোর্টের ভিতর বা সাইড থেকে কিছু কিনবে না, কারণ একটা জলের বোতলও সেখানে কিনে খেতে হবে প্রায় 70 টাকা 80 টাকা দিয়ে। তার একটু সাইডেই গেলে তোমরা পেয়ে যাবে। এই সাইডে যে ছোটো ছোটো চায়ের দোকান টাপড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে এসে জলের বোতল নেবে। নাহলে সাইডে 80 টাকা 90 টাকা 100 টাকা। আমাদের মতো সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারবে না, তো ওখান থেকে নেবে না। একটু সাইডে আসলেই কম দামে সব কিছু পেয়ে যাবে। 10 টাকা 15 টাকা জলের বোতল সব পেয়ে যাবে এখানে। তো এখন ওখানে গিয়েছিলাম এটার জন্য, এক বোতল জলের জন্য, যেটার দাম মাত্র নিয়েছে 30 টাকা 35 টাকা সামথিং। আর এখান থেকে যদি নিতে যাও শেষ, পকেট পুরো ফাঁকা হয়ে যাবে। এয়ারপোর্টটা খুবই বড় আর খুবই সুন্দর এখানে। ভালো। ও মালের কাছে মনে হয় লাগেজ আছে, এটাতে তাড়াতাড়ি হওয়ার তুমি হোয়াটসঅ্যাপে একটা ফোন করো না। ঠিক আছে, তাহলে ওর রিচার্জ হয়ে গেছে। आ गया वाई वाई वाई। এবার 14। তো ফাইনালি রানাদা চলে এসছে। আমরা এবার বাড়ির দিকে যাব। এখন টাইম হচ্ছে মোটামুটি 11:30 12টা। চলে এসছে রানাদা। জলের বোতলটা কখন কিনেছিলি? রানাদা চলে এসছে। এই জলের বোতলটা কখন কিনেছিলি? এই জল তো শেষ করে ফেলেছিস, তার মানে কি দেখেছিস? এই ভুল কথা মাঝে মাঝে কথা না রানাদা এ করবো কে? কত বছর পরে দেখলাম। এই কত বছর মানে মাছ মাস হয়নি।
ওর মানে আর কি, যাই হোক আমি আমি একটা খাওয়া দাওয়া করবো না, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্লাইটের মধ্যে, তোরা বাড়ি গিয়ে খেয়ে নিস। চল। বাড়ি বলে দিয়েছিল আপনাকে বারণ করে দিয়েছে। কি খাবো বাড়িতে? চলো রাত্রে ভাত দেবে না? এটা দাও। চলো এবার রানাদা চলে এসছে, এবার রানাদাকে বাড়ি ছেড়ে আমরা বাড়ি যাবো। মোটামুটি 1টা-1:30 আবার 2টো তো বাজবে বাড়ি যেতে। এখন একটু চাটা খাওয়া দাওয়া হবে। এখন আমরা পার্কিংয়ে আছি মোটামুটি, আর এখানে একটু চাটা খেয়ে মোটামুটি বেরিয়ে যাবো, আর বাড়ি যেতে যেতে 1:30-2টো তো বাজবে আমার মনে হচ্ছে। আর পার্কিং এত ফুল ছিল আজকে, আমরা জায়গায় পাচ্ছিলাম না গাড়ি রাখার। দেখো কত বড় জায়গা। এখন একটু চা খাবো, তারপরে এখান থেকে বেরিয়ে থ্রু বাড়ি চলে যাবো, আর কিচ্ছু করার নেই এখানে। দে ওটা চল লোক তেরি। আর বেশি বড় করবো না ভিডিওটা, মোটামুটি শেষের পথে এখন বেরিয়ে গেছি। এই যে পিছনে রানাদার যার জন্য এসেছিলাম এত কষ্ট। আর এই যে আমার দেবুদা, এই যে আমার দাদা, এই যে আমি। এই আগে দাঁড়া, এই কথার মানে আমি বের করে নিই। এখন কোথায় আছি জানি না, কিন্তু জায়গাটা কিন্তু অপূর্ব। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে মহিষপোতা। ওই দেখো ওখানে লেখা আছে মহিষপোতা। আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, আর এখানে একটা ছোট ধাবা টাইপের, একটু খিদে টাইপের লেগেছে, অল্প একটু খিদে লেগেছে। তো এখানে একটু খাওয়া দাওয়া হবে, তারপর বাড়ি থেকে ফুল নাইট এভাবে গাড়িতে করে টাইম কাটানোর মজাটাই আলাদা। আমার তো খুব ভালো লাগে। আর ওই পিছনে ওই সব চলে যাচ্ছে ওইদিকে। চলো যাওয়া যাক ধাবার দিকে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর একটা ধাবাতে ঢুকবো আর কিছু খাওয়া দাওয়া করবো। খিদে মাংস রুটি খেয়ে নিয়েছিলাম আমরা, এবার ধাবায় গিয়ে দেখি বিরিয়ানি সামথিং কিছু পাওয়া যায় কিনা। পাশে 2 লেনের বড় রোড দেখতেই পাচ্ছ, পানিহাটি, বিমানবন্দর, মধ্যমগ্রাম, এইসব এইদিকে রোড। এখন আমরা একটা পেট্রোল পাম্পে আছি, এখান থেকে মোটামুটি গ্যাস ভরে নিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে দেবদা রানাদা দুজন দাঁড়িয়ে আছে, দেখো দুই বন্ধু নিজেদের ভিতরে এখন কথাবার্তা বলছে। খুব খুশি মনে হচ্ছে, বহুদিন পরে দেখা। পিছনে দেবদা রানাদা দেখতেই পাচ্ছ, আর এখানে গ্যাস ভরা হচ্ছে এখন। এখান থেকে গ্যাস ভরে আমরা সোজা চলে যাবো একটা ধাবা, কোথাও গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এখন এদের চক্করে পড়ে রাত্রে কিছু খাওয়া হবে কিনা জানি না, কিন্তু এখনো একটা ভালো খাওয়ার জায়গার সন্ধান চলছে। একটা খাওয়ার জায়গার সন্ধান চলছে। চলো এখানে যাই। এখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি, এই হোটেলটায়। পিছনে রোড। চলো ড্রাইভার দিচ্ছি রোড বন্ধ করো।